সকাল থেকে দাদাভাই আর বৌদি ভাইয়ের সঙ্গে তুমুল ঝগড়া। কেউ কার সঙ্গে কথা বলছে না, এমনকি মুখও দেখছে না। এইবার বিকেলবেলায় দাদা ভাইয়ের 4 বন্ধু হঠাৎ বাড়িতে এলো। দাদা তো ফেঁসে গেছে। এইবার তো বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলতেই হবে। দাদা ভাই বৌদি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে বলল, এইবার তো ওদের জন্য একটু চা বানাও। বৌদি ভাই রেগে বলল, চা যে বানাবো, চিনি কি এনেছো? আচ্ছা বাবা আচ্ছা, যা আছে ওই দিয়েও বানাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব। এইবার দাদাভাই তাদের কাছে গিয়ে বলল, তোরা এসছিস, খুব ভালো করেছিস। চল আজকে একটা গেম খেলি। আগে কত খেলতাম, এখন আর কই খেলা হয় বল। সবাই রাজি হয়ে গেল। এবার দাদাভাই বলল, শোন, আমরা সবাই মিলে চা খাবো। যার চায়ে চিনি থাকবে না সেই আজকে আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো ভালো খাবার খাবে। এটা শুনে চা খাওয়ার শেষে সবাই তো খুব প্রশংসা করলো বৌদির। আর শেষের জন যা বলল তা শুনে বৌদি বেহুশ। সে বলল, বৌদি এত চিনি দিও না, দুদিনে সুগার হয়ে যাবে।